আপনার ফোনের পাওয়ার বাটন খারাপ হয়ে গেলে আপনি পাওয়ার বাটন ছাড়াই কীভাবে ফোন বন্ধ করতে পারবেন এবং পাওয়ার বাটন ছাড়াই কীভাবে ফোনটাকে লক করতে পারবেন, মানে স্ক্রিন লক করতে পারবেন। যেমন এই কর্নারে দেখতে পাচ্ছেন, এই যে কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আইকন। তো এটার মধ্যে ক্লিক করলাম, এখানে পাওয়ার অফ দেখতে পাচ্ছেন, লক স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে পাওয়ার এটার মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি পাওয়ার অফ করতে পারবো, রেস্টার্ট করতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো। ঠিক আছে, এক বাটনে অনেক কিছু। পাওয়ার বাটনের বাড়তি কোনো প্রয়োজন নেই, আপনি স্ক্রিন থেকেই করতে পারবেন। এখন আবার যদি অ্যাক্সেসিবিলিটি মেনুতে ক্লিক করি, এখানে লক স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন এই যে অ্যাক্সেসিবিলিটি মেনুটা, এটা আপনি কোথা থেকে অন করবেন, কোথা থেকে আনবেন। তো সেটা আনার জন্য আমরা এই যে আমাদের প্রথমে যে সেটিংসটা আছে, সেটিংসের মধ্যে চলে যাব। আমরা আমাদের ফোনের সেটিংসের মধ্যে চলে আসলাম। সেটিংসের মধ্যে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব। সব ফোনে প্রায় একই রকমভাবে লেখা থাকে। আপনি জাস্ট এখান থেকে খুঁজে নেবেন অ্যাক্সেসিবিলিটি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনুটা। তো আমি অ্যাক্সেসিবিলিটি মেনুর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখেন এই যে অ্যাক্সেসিবিলিটি মেনু, এই যে অপশনটা, অ্যাক্সেসিবিলিটি মেনুর মধ্যে ক্লিক করলাম। নিচের দিকে আসলাম, এখানে দেখেন অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট, এটা কিন্তু অফ করা আছে, আমাদের জাস্ট অন করে নিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করে দিলাম। ইচ্ছাগুলো কিন্তু এখান থেকে সেটিং করা যাবে। অ্যাক্সেসিবিলিটি বাটন সেটিং দেখেন আমি কিন্তু কর্নারে রাখছি, এই যে কর্নারে রাখছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো বড় ছোটো কিন্তু এটা করে নিতে পারবেন। এবং লোকেশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন দেখেন নেভিগেশন বার অথবা ফ্লোটিং ওভার দ্য অ্যাপস, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি নড়াইতে চড়াইতে পারবেন, স্ক্রিনের যে কোনো জায়গায় নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু সেমভাবে পাওয়ার অন অফ করার এবং লক স্ক্রিন, ব্রাইটনেস, ভলিউম আপ ডাউন সকল প্রকার মানে মেনুগুলো কিন্তু চলে আসতেছে। যেগুলো আপনি যেমন ভলিউম বাটন যদি অতিরিক্ত চাপাচাপি করেন তাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ভলিউম আপ ডাউনও করতে পারবেন, যাতে আপনার ভলিউম তাড়াতাড়ি নষ্ট না হয় এবং পাওয়ার বাটন তাড়াতাড়ি নষ্ট না হয়। তাতে আপনি এই অ্যাক্সেসিবিলিটি এই বাটনটা যদি ব্যবহার করেন তাহলে পাওয়ার বাটন এবং আপনার ভলিউম বাটন, ব্রাইটনেস আপ ডাউন, লক স্ক্রিন করা, এই কাজগুলো কিন্তু আপনি স্ক্রিন থেকে করতে পারতেছেন। আপনার যদি ভলিউম বাটন অথবা আপনার পাওয়ার বাটন নষ্ট থাকে তারপরেও কিন্তু আপনি স্ক্রিন থেকে এই কাজগুলো করতে পারবেন। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।